এটা হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন। আলফাতা ইংরেজি পরীক্ষার প্রশ্ন। আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে তোমাদের ইংরেজি পরীক্ষার ইংরেজি প্রশ্ন এবং এর প্যাসেজ এবং পার্ট এ এর আনসার দিয়েছি। এখন আমরা পার্ট এ এর প্রশ্নগুলো দেখতেছি, পার্ট এ এর প্রশ্নগুলো সমাধান করতেছি। তো 1 নংয়ের বি অংশ, রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ইমিউনোডেফিসিয়েন্সি? অর্থাৎ ইমিউনোডেফিসিয়েন্সি বলতে তুমি কি বুঝো? ইমিউনোডেফিসিয়েন্সি মানে কি? ইমিউনোডেফিসিয়েন্সি মানে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আমাদের শরীরের যেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটা হচ্ছে ইমিউনি ডেফিসিয়েন্সি। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ইমিউনি ডেফিসিয়েন্সি, তুমি ইমিউনি ডেফিসিয়েন্সি বলতে কি বুঝো? তাহলে আমরা ইমিউনি ডেফিসিয়েন্সি বলতে কি বুঝি? 1 নম্বর, ইমিউনি ডেফিসিয়েন্সি ইজ এ সিস্টেম টু ফাইট ইনফেকশিয়াস ডিজিজ। অর্থাৎ যে ইনফেকশন আক্রান্ত হই এরকম রোগগুলো যা প্রতিরোধ করে তাই হচ্ছে ইমিউনি ডেফিসিয়েন্সি। তাহলে ইমিউনি ডেফিসিয়েন্সি ইজ এ সিস্টেম, ইমিউনি ডেফিসিয়েন্সি বা প্রতিরক্ষা ব্যবস্থা হলো এরকম একটা পদ্ধতি টু ফাইট ইনফেকশিয়াস ডিজিজ, যা হচ্ছে এই রকম রোগগুলোকে প্রতিরোধ করে যা ইনফেকশনের কারণে ছড়ায়। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এইডস ভাইরাস কিল এ পারসন? এইডস এইডস রোগের যে ভাইরাসটা কীভাবে একজন লোককে হত্যা করে বা কীভাবে একজন লোককে মেরে ফেলে? মানে এটা কি নিজে ডাইরেক্টলি মেরে ফেলে নাকি এটা অন্য ভাইরাসদেরকে প্রভাবিত করে, এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি এর আনসারটা দেখি, 2 নম্বর, এইডস ভাইরাস কিল এ পারসন, এইডসের ভাইরাসটা একজন লোককে হত্যা করে বাই ডেস্ট্রয়িং, ধ্বংস করার মাধ্যমে। ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। ধ্বংস করার মাধ্যমে, কি ধ্বংস করার মাধ্যমে? ইমিউনি সিস্টেম। একজন লোকের দেহের ইমিউনি সিস্টেম ধ্বংস করার মাধ্যমে এইডস ভাইরাসটা একজন মানুষকে হত্যা করে। সেটা ডাইরেক্ট একজন মানুষকে আহত করে হত্যা করে না, সেটা ইমিউনি সিস্টেম ধ্বংস করে ফেলে, তখন অন্যান্য রোগ ওই ব্যক্তিকে আক্রান্ত করে এবং ব্যক্তিটিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তারপর হচ্ছে 3 নম্বর, ইভেন মাইনর ইনফেকশন, একটা ছোট্ট ইনফেকশনের কারণে ক্যান বিকাম লাইফ থ্রেটিং, মানে জীবন হুমকির মুখে পড়ে যায়। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি এটা কেন মনে করো? এটা তুমি কি মনে করো বা এটা সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে এটা আনসার, এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি অ্যান্ড সো এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি। এইডস কী করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। এইডস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। অ্যান্ড সো, এবং তাই, তারপর হচ্ছে এই যে এখান থেকে পুরোটা, অ্যান্ড সো ইভেন মাইনর ইনফেকশন ক্যান বি লাইফ থ্রেটিং, এমনকি একটা ছোট্ট ইনফেকশনও আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তো এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি, এইডস কী করে? আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এইডস স্প্রেড ইন হিউম্যান বডি? মানব শরীরে কিভাবে এইডস ছড়ায়? এইডস কিভাবে স্প্রেড মানে ছড়ানো, হিউম্যান বডি মানে মানব শরীর, মানব শরীরে কীভাবে এইডস ছড়ায়? তাহলে কীভাবে ছড়ায়? এইডস স্প্রেড মানে এইডস ছড়ায় ফ্রম দ্য বডি ফ্লুইডস অফ অ্যান ইনফেক্টেড পারসন। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তির শরীরের তরল থেকে, তরল বলতে এখানে বিভিন্ন জিনিস হতে পারে, রক্ত, তারপর হচ্ছে হতে পারে লালা ইত্যাদির মাধ্যমে ছড়ায়। ইনক্লুডিং ব্লাড, যেমন রক্ত, ব্রেস্ট মিল্ক মানে যেমন স্তনের দুধ, যদি মায়ের শরীরে এইডস থেকে থাকে তাহলে সন্তানেরও এইডস ছড়াতে পারে, স্তনের দুধ, সিমেন বীর্য, অ্যান্ড ভেজাইনাল ফ্লুইডস, অথবা কি ভেজাইনাল ফ্লুইডস অর্থাৎ জন্মদানকারী যেই এই তরলগুলো আছে সেগুলোর মাধ্যমে কী করতে পারে? এইডস ছড়াতে পারে। তারপর হচ্ছে 5 নম্বর, হাউ ক্যান উই স্টপ স্প্রেডিং এইডস? আমরা কীভাবে এইডস ছড়ানো বন্ধ করতে পারি? হাউ ক্যান উই স্টপ স্প্রেডিং এইডস? এইডস ছড়ানো আমরা কীভাবে বন্ধ করতে পারি? তাহলে 5 নম্বর, উই ক্যান স্টপ স্প্রেডিং এইডস, আমরা এইডস ছড়ানো বন্ধ করতে পারি বাই লিমিটিং সেক্সুয়াল কন্ট্যাক্ট। অর্থাৎ আমরা এটা নিরাপদ করার মাধ্যমে বা সীমিত করার মাধ্যমে আমরা কী করতে পারি? এইডস থামাতে পারি। তারপর হচ্ছে স্ক্রুটিনাইজিং অল ব্লাড ডোনার্স, এমনকি সমস্ত ধরনের রক্তদাতাদেরকে পরীক্ষা করার মাধ্যমে যে কারো শরীরে এইডস আছে কি না, তাহলে তারা যে অন্যদেরকে রক্ত দেয় তার মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারি যে কোনো HIV পজিটিভ লোক অথবা কোনো এইডসের লোক যেন রক্ত দিতে না পারে।
তো এটা ছিল আমাদের 1 নং-এর বি, অর্থাৎ আমাদের প্যাসেজের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর। তো এখন আমরা দেখব 1 নং-এর সি। 1 নং-এর সি, এখন আমরা দেখব 1 নং-এর সি, অর্থাৎ এখানে একটি বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কলাম এ এখানে শব্দ দেওয়া আছে, অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে পেছেস থেকে, যেমন ABCD, এই শব্দগুলো ফেটাল, অ্যান্টিবডি, রেজিস্ট্যান্স, ডিফিসিয়েন্সি, প্রিভেন্টেটিভ, এই শব্দগুলো কি দেওয়া আছে কলাম এ এর মধ্যে দেওয়া আছে এই শব্দগুলো, এবং কলাম বি এর মধ্যে দেওয়া আছে এই শব্দগুলোর ডেফিনেশন বা সংজ্ঞা। এখন আমরা এটার সাথে এটা মিলাতে হবে, কোনটার সাথে কোনটা মিলে। ঠিক আছে, তাহলে এ নাম্বার দেওয়া আছে ফেটাল, তা আমরা এ নাম্বার এখানে কার সাথে মিলে, 3-এর সাথে। ফেটাল 3-এর সাথে মিলে কজিং অর ইন্ডিং ইন ডেথ, কজিং অর ইন্ডিং ইন ডেথ, তাহলে 1 হচ্ছে 3-এর সাথে মিলে। তারপর হচ্ছে বি নাম্বার অ্যান্টিবডি, বি নাম্বার কিসের সাথে মিলে, 4 নং-এর সাথে। অ্যান্টিবডি 4 নং হচ্ছে এ সাবস্টেন্স প্রডিউসড ইন এ বডি টু ফাইট ডিজিজ, মানে একটা উপাদান যা দেহে উৎপন্ন হয় ডিজিজ মানে রোগের সাথে যুদ্ধ করার জন্য বা রোগকে প্রতিরোধ করার জন্য। তাহলে আমাদের বি মিলে কার সাথে, 4-এর সাথে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স সি, রেজিস্ট্যান্স কার সাথে মিলে, এ এর সাথে। রেজিস্ট্যান্স 1 নম্বরের সাথে, দ্য পাওয়ার নট টু বি এফেক্টেড বাই সামথিং, দ্য পাওয়ার নট টু বি এফেক্টেড বাই সামথিং, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমাদের সি মিলতেছে এ এর সাথে। তারপর আমরা দেখি আমাদের ডি মিলতেছে 5-এর সাথে। ডেফিসিয়েন্সি অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা, তাহলে এটা কি, দ্য স্টেট অফ নট হ্যাভিং এনাফ অফ সামথিং এসেনশিয়াল, তাহলে এটা হচ্ছে ডি এর সাথে মিলতেছে 5 নাম্বার। তারপর হচ্ছে ই প্রিভেন্টেটিভ মিলতেছে কার সাথে, 2 নম্বরের সাথে। 2 নম্বর হচ্ছে ইন্টেন্ডেড টু ট্রাই টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং দ্যাট কজ ডিফিকাল্টিস, তাহলে এইটা এই যে ই মিলতেছে 2 নম্বরের সাথে। তাহলে আমাদের এই যে এখানে আনসারগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এর সি, এর উত্তরগুলো হচ্ছে এইগুলা। তোমরা এই যে এইগুলো লিখে দিয়ে আসবা, আর যদি পারো তারপর এই যে এটার সাথে এটা মিলিয়ে, অর্থাৎ এই লাইনটা লিখে তারপর এই লাইনটা লিখে তারপর এই লাইনটা, এরকম একটার পরে একটা লাইন মানে একটা বাক্য তৈরি করা আর কি। যদি তোমরা এইভাবে দিতে পারো আনসারটা, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তাহলে এই যে এটাই ছিল আমাদের 1-এর সি এর আনসার। এখন আমরা পরবর্তী একটি ভিডিওতে পরবর্তী উত্তরগুলো দেখে নিব। তোমরা যদি আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে না থাকো, অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।